মালদার একটা ছবি দেখাবো। বাক কাঁধে এসআইআর শুনানি কেন্দ্রে যুবক দুবার নথি জমা দিয়েছেন, তারপরেও তৃতীয়বার তলব করা হয়েছে। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, আর তারই প্রতিবাদে বাঁকে নথি ভরে শুনানি কেন্দ্রে হাজির হলেন ওই যুবক। মালদার মোথাবাড়ির ঘটনা। পুরোটা এক জায়গাতে আছে, কিছুটা একটা প্রুফ দেওয়া আছে মানুষ কিভাবে সৃষ্টি হয়। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এই দু বাক্স ভর্তি কি সব নথি? বাস্তবর্তী সেই নথি রয়েছে এবং তার মধ্যে সে উল্লেখ করেছে 1950 সালে তার দলিল রয়েছে, তার পিতা এবং তার পিতার যে বাবা ছিলেন তাদের সমস্ত দলিল সেই বাকের মধ্যে নিয়ে এসছেন। শুধু তাই নয়, তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি ভারতীয় হামিদপুরের এলাকায় থাকেন, মোথাবাড়ি বিধানসভার মধ্যে, এবং সেই হামিদপুরে তার যে ডকুমেন্ট রয়েছে সমস্ত তথ্য, পরিবারের প্রত্যেক সদস্য যে তথ্য, সেই তথ্য তিনি নিয়ে এসছেন এই বাকের মধ্যে। মূলত তার প্রতিবাদ এই শুনানি শুরু হওয়ার পর থেকেই দুবার তিনি শুনানির ডাক পেয়েছেন, দুবারই সমস্ত তথ্য নিয়ে এসে তিনি জমা দিতেন। তারপরেও তার উপর তার কাছে তৃতীয়বারের জন্য নোটিশ দেয় এবং সেই নোটিশ পাওয়ার পর তিনি হতভম্ব হয়ে যান এবং তিনি বলেন যে নির্বাচন কমিশনার বা ব্লকের যারা আধিকারিক রয়েছেন তাকে হয়রানি করছে, এবং যার কারণে তিনি সমস্ত নথি, সরকারি যে সকল নথি তার কাছে রয়েছে তার পূর্বপুরুষের সমস্ত নথি নিয়ে তিনি এসছেন এবং নির্বাচন কমিশনার এবং ব্লক প্রশাসনকে তিনি চ্যালেঞ্জ করছেন যে তিনি বাংলাদেশি নয়, তিনি ভারতীয়, এবং সেই যে বাসটি তিনি কাঁধে করে নিয়ে এসছেন সেখানে জাতীয় পতাকাও লাগানো রয়েছে। মূলত তিনি প্রতিবাদ করতে আছেন তাকে। অনেক ধন্যবাদ রণজয়। কি বক্তব্য যিনি এই প্রতিবাদ করছেন, একেবারে বাক্স ভর্তি নথি বাঁকের মতন করে নিয়ে এসছেন, কি বলছেন শোনাই। বিডিও অফিস আসার জন্য তলব করেছে, বাধ্য করেছে, তার জন্য এসেছি আজকে পুরো ডকুমেন্টস নিয়ে। আমার তার বাবার 1950 সালের পরে ডকুমেন্টসগুলো দলিল আছে, ওনাকে চ্যালেঞ্জ করবো আজকে, তার জন্য এসেছি। এগুলো অনেক দলিল আছে, অনেকগুলো কাগজ আছে, 1950 সালের পরে যতগুলো কাগজ হয় আমাদের ডকুমেন্টস সবগুলো আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।